জুমার খুতবা ওয়াজিব শোনাটা কি ওয়াজিব। জুমার খুতবা বাংলায় হবে না, আরবিতে দিতে হবে। আল্লাহ নবীর জীবনে বাংলা খুতবা দেননি, জুমার খুতবা আরবিতে দিতে হবে এবং জুমার খুতবা ওয়াজিব। তাহলে আমরা বাংলায় দাওয়াত করবো কেন, বাংলায় ওয়াজ করবো কেন, বাংলা জালসা করবো কেন, আরবিতে করবো নাকি? তারপরে ধরে নিলাম যে জুমার খুতবা শোনাটা ওয়াজিব আর বুঝাটা কি নফল। খুতবা শোনা যদি ওয়াজিব হয়, বুঝা কি? জুমার খুতবা বুঝাটা কি নফল না ফরজ? ফরজ না। এই হেলান দিয়ে বসতে হবে না, সোজা করে হেলান দিয়ে বসবেন না, দুই পা উঁচা করে বসবেন না। আর ওই যে জামপাটে বলে না, এরকম বসার নিয়ম নাই, কারণ এটা মসজিদের আদবের খেলাফ। আমরা যেমন ভাত খেতে বসি, এই যে পায়ের পা পুটিয়ে বসে না, এটা তো মসজিদ, আল্লাহর কাছে এসছে, আমরা আদবের সহিত বসতে হবে। সবচেয়ে উত্তম আদব হলো সালাত যেভাবে আমরা বসে আদায় করি ওইভাবে বসাটা সবচেয়ে বেশি উত্তম। তো যাই হোক, কি বলছিলাম, খুতবা শোনা যদি ওয়াজিব হয়, খুতবা বুঝাটা ফরজ। আপনি খুতবা কোনোদিনই বুঝলেন না, ইমাম সাহেব খুতবা জীবনে সারা জীবন পড়েছে খুতবা বই দেখে দেখে, নিজেও বুঝেনি আর পাবলিকও বুঝতে পারেনি, তাহলে ওই খুতবা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। জবাই সংক্রান্ত যে ভুলগুলো আমরা করে থাকি, 1 নম্বর যে নিজের কুরবানি নিজেকেই জবাই করতে হবে। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقال الله تعالى في قرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وآكل ذبيحتنا فذلك المسلم الذي له ذمة الله وذمة رسوله আলা তুকফিরুল্লাহ ফি জিম্মাতিহি। রাওয়াহু বুখারী। প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ, আমি আপনাদের সামনে সূরা কাউসারের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহুল বুখারী এর 390 নম্বর হাদিস পেশ করেছি। উক্ত কোরআন মাজিদের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবার বিষয়বস্তু কুরবানি সংক্রান্ত প্রচলিত কয়েকটি ভুল, এই বিষয়কে সামনে রেখে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক সংক্ষিপ্তভাবে জুমার খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো ইবাদত কবুলের কিছু শর্ত আছে, যে শর্তগুলি পূরণ না করলে আমাদের ইবাদত কবুল হবে না। এই ইবাদত করতে গিয়ে আমাদের কিছু ভুল হয়, যেগুলো প্রচলিত ভুল আমাদের মধ্যে প্রায় হয়ে থাকে, কিন্তু আমরা এগুলো না জানার কারণে হোক বা ভুলবশতে হোক আমরা এই ভুলগুলি করে থাকি। যেই ভুলগুলি আমরা করছি, আমি এই সংক্ষেপে কয়েকটি কুরবানি সংক্রান্ত যেগুলো আমরা ভুল করে থাকি সচরাচর, সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো কুরবানির উদ্দেশ্যে ভুল। কেমন করে? যেহেতু কুরবানি একটি ইবাদত, সুতরাং ইবাদত কবুলের প্রথম শর্ত হলো সেটা হলো কি? ইখলাস। ইখলাস যদি ইবাদতে না থাকে, অর্থাৎ ইবাদতটি একমাত্র শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, খাঁটিভাবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। তাই কুরবানি করার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা এবং নেকির আশা মনে করে ইবাদত করা। কিন্তু তিক্ত সত্য কথা হচ্ছে এই যে বর্তমানে বহু মানুষ কুরবানি দেয় গোশত খাবার উদ্দেশ্যে, যা তাদের কথাবার্তার মধ্যে বেশিরভাগ সময় প্রকাশ পেয়ে যায়। যেমন অনেকে বলে যে কুরবানি না দিলে গ্রাম সমাজের লোকেরা কি বলবে, কুরবানি দিতে হবে, যদি কুরবানি না দিই
আমার আর্থিক সম্বল আছে, কুরবানি না দিলে গ্রামের লোকে কি বলবে? সেদিন তো সবাই গোশত খাবে, আর আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা তো গোশত খাবে। তাহলে এই যদি হয় আমাদের উদ্দেশ্য যে কুরবানি না দিলে লোকে কি বলবে, তার মানে লোক লজ্জায় অনেকে কুরবানি করে থাকে। কেন বলছে এই কথাটা? যে অনেকের ধারণা যে কুরবানি না দিলে লজ্জা লাগে। অনেক ক্ষেত্রে আছে কুরবানি না দিলে কি লজ্জা লাগে, কিন্তু কুরবানি কেউ যদি সারা জীবন না দেয় সে কুফরি কাজ করবে না, কিন্তু সালাত না পড়াটা যে একটা লজ্জার ব্যাপার, সালাত না থাকলে যে মুসলিম টিকা যায় না, মুসলিম থাকা যায় না, এটা অনেকেই বেমালুম ভুলে যায়। যার জন্য কুরবানি যখন আসে তখন কিছু লোকের উদ্দেশ্য এটাই হয় যে কুরবানি না দিলে লোকে কি বলবে। তার মানে ওর কুরবানির উদ্দেশ্য হলো লোকের সন্তুষ্টি অর্জন করা, আর এই যদি তার উদ্দেশ্য হয় কুরবানির মধ্যে, তার কুরবানি কবুল হবে না। কেন? সহিহ বুখারীর হাদিস 1 নম্বর, আমরা সবাই এই হাদিসটা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, আমল কবুল হয় তার নিয়তের উপর। অর্থাৎ নিয়ত যদি খারাপ থাকে, নিয়তে যদি গড়বড় থাকে, তাহলে ইবাদত কবুল হবে না। নিয়ত মানে উদ্দেশ্য, তার মানে নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, তাহলে তার কুরবানি কবুল হবে। আর কেউ যদি মনে করে যে আমি অনেক টাকার গরু কিনেছি, আমার গরুর দাম 50,000 টাকা, 2 কুইন্টাল মাংস হবে, হ্যাঁ, এই ভেবে আমি কুরবানি দিচ্ছি, তাহলে আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করবেন না। কেন? আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার কাছে আসে না, কি আসে? তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি আমার কাছে পৌঁছায়। কে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয় ভীতি রেখে আমার উদ্দেশ্যে কুরবানি করলো, এটা আমি একমাত্র জানি, আমি বুঝি। আল্লাহ বলছেন আমি জানি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন দ্ব্যর্থহীন ভাষায় যে তোমাদের গোশত, তোমাদের রক্ত আমার প্রয়োজন নাই, আমার কাছে এগুলো পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় তোমার তাকওয়া। তুমি কেন কুরবানি দিচ্ছ? তুমি কি নিজেকে মানে জাহির করার জন্য যে আমি ধনীশালী, আমি ধনী ব্যক্তি, আমি 10টা কুরবানি দিচ্ছি, আমি 5টা কুরবানি দিচ্ছি, আমি বড় কুরবানি দিচ্ছি, আমার গরুর দাম 50,000 টাকা? যদি এই হয় তার নিয়ত, তাহলে তার কুরবানি কবুল হবে না। সে যতই বড় কুরবানি হোক, সে যদি উট কুরবানি দেয় তবু তার কুরবানি কবুল হবে না। কেন? তার উদ্দেশ্যের মধ্যে গোলমাল, তার উদ্দেশ্যের মধ্যে গোলমাল আছে, তার নিয়ত খারাপ। তার নিয়ত হলো মানুষকে খুশি করা, মানুষকে দেখানো, আর মানুষকে দেখিয়ে মানুষকে খুশি করা, মানুষের উদ্দেশ্যে কোনো যদি কেউ ইবাদত করে, তাহলে সেটা এক প্রকারের রিয়া, ছোট রিয়া। আর রিয়া হলো ছোট শিরিক। সুতরাং ওই ইবাদতটা পাপে পরিণত হবে, নেকি হবে না। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার নিয়ত, সঠিক নিয়ত আল্লাহ আমাদের সবাইকে দিক, আল্লাহ আমিন। আমাদের প্রত্যেককে, প্রত্যেকটা মুসলিমকে যেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যেন আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক। সবাই বলুন আল্লাহ আমিন। 2 নম্বরে যে ভুলটা আমাদের সমাজে আছে, কিছু মানুষের এমন ধারণা আছে যে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে কোনো পশু আর জবাই করা যাবে না। বাড়িতে মুরগি বা ছাগল জবাই করা যাবে না। যদি কারো বাড়িতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে মেহমান আসে, দেখবেন বেশিরভাগ বাড়িতে দেখবেন ওরা হয়তো ডিম খুঁজে বেড়াবে। মুরগি জবাই করে তার ক্ষমতা আছে, তাকে হয়তো গোশত খাওয়াতে পারবে। কিন্তু যেহেতু আমাদের ধারণা যে কুরবানির চাঁদ উঠলে আর রক্ত দেখা যাবে না, রক্ত প্রবাহিত করা যাবে না, এই জন্যই আমরা কি আত্মীয় স্বজন আসলে নিরামিষ বা ডিম দিয়ে খাওয়াই দিই। কেন খাওয়াই? ওই যে কুরবানির চাঁদ উঠে গেছে, আর রক্ত প্রবাহিত করা যাবে না, কোনো জবাই করা যাবে না। এটা একটি কুসংস্কার। হ্যাঁ, এটা কুরবানির বিষয়ে একটা কুসংস্কার। কারণ হাদিসে এইরকম কোনো নিষেধাজ্ঞা আসেনি যে কুরবানির চাঁদ দেখা গেলে মানে পশু জবাই করা যাবে না, গোশত খাওয়া যাবে না, এরকম কোনো হাদিস নেই।
বরঞ্চ তার উল্টো হাদিস আছে অসংখ্য। আপনারা দেখবেন, কয়েকটা উদাহরণ দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 906, 907, 914, এরকম পরপর হাদিসগুলো আপনারা দেখবেন। সেখানে আছে যে কোনো এক ঈদের নামাজে, ঈদুল আজহার নামাজে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা দিচ্ছিলেন, ঈদের সালাতের খুতবা দিচ্ছিলেন। ঈদের সালাতের পর তিনি খুতবা দিচ্ছিলেন। তো তিনি বলছেন তখন যে কেউ যদি সালাতের আগে পশু জবাই করে তাহলে তার কুরবানি হবে না, সালাতের পরে কুরবানি করতে হবে। এই কথা শোনার পর বুরদা রাদিয়াল্লাহু আনহু তিনি তখন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি আজকে পানাহারের দিন, তো এইটা মনে করে আমার বাড়িতে যে ছাগলটা ছিল সেই ছাগলটা আমি সালাতের আগেই জবাই করেছি এবং সেই ছাগলের গোশত দিয়ে আমি নাস্তাও করেছি এবং আমার প্রতিবেশীকেও দিয়েছি, তাহলে আমার কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যদি সালাতের আগে কোনো পশু জবাই করো তাহলে সেটা গোশত খাওয়ার জন্য হয়েছে। কি হয়েছে? সেটা গোশত খাওয়ার জন্য, ওটা কুরবানি হয়নি, খাওয়ার জন্য হয়েছে। সেটা গোশত খেলে কোনো অসুবিধা নাই, তবে সালাতের পরে যেটা জবাই করবে সেটা হলো কুরবানি। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কেউ যদি 10ই জিলহজ কুরবানির আগে বা সালাতের আগে যদি কেউ পশু জবাই করে, মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, তাহলে সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা সমাজে একটা প্রচলন আছে যে কুরবানির চাঁদ উঠলে রক্ত দেখা যাবে না, কোনো পশু জবাই করা যাবে না, এটি একটি কুসংস্কার। আল্লাহ আমাদের এইরকম মন গড়া কথা থেকে সমস্ত মুসলিমকে হেফাজত করুক, আল্লাহ আমিন। 3 নম্বর যে ভুলটি আমরা করে থাকি, যে ভুলটা আমরা অনেকেই করে থাকি, সেটা হলো কি? সেটা হলো কুরবানির সময় শুধু 10ম জিলহজকে মনে করা। অনেকে মনে করে যে কুরবানি শুধু জিলহজ মাসের 10 তারিখে দেওয়া যাবে, আর দেওয়া যাবে না। কেউ যদি 11 তারিখে বা ঈদের পরের দিন জবাই করে তাহলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে না, যে এটা কী ধরনের কুরবানি, এরকম একটা সমাজে কথা আছে। এটি একটি ভুল ধারণা। কুরবানির সময় 10ম জিলহজে ঈদের সালাত সমাপ্ত হলে শুরু হয়, ঈদের সালাত সমাপ্ত হলে কুরবানি শুরু হয় এবং তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কুরবানির সময় থাকে। 10ই জিলহজ ঈদের সালাতের পর থেকে শুরু করে তাশরিকের শেষ দিন, আইয়ামে তাশরিকের শেষ দিন অর্থাৎ 13 তারিখে সূর্যাস্তের আগে পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে, অসুবিধা নেই। তো যাই হোক, এটা আমাদের অনেকই ধারণা যে কুরবানি শুধু ওই 10 তারিখেই দিতে হবে, পরে আর দেওয়া যাবে না। 4র্থ নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো কুরবানির পশু ক্রয় করার পর যদি দোষযুক্ত হয়ে যায়, কেনার সময় আপনি হয়তো বুঝতে পারেননি, বাড়িতে এসে দেখলেন যে কুরবানির পশুটা ন্যাংরা কিংবা হয়তো এক চোখে কানা, এরকম দোষযুক্ত হয়ে গেছে, কিংবা কুরবানির পশুটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, হতে পারে, তাহলে তার পরিবর্তে কুরবানি দেওয়া জরুরি মনে করা। কুরবানির পশু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে বা মারা গেছে, আমাকে কুরবানি দিতেই হবে, এরকম একটা ধারণা। এই ধারণাটা কি? এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? যে বিষয়গুলো আমি বললাম এগুলো যদি কুরবানি দাতার অবহেলায় বা তার কারণে ঘটে যায়, যেমন সেই পশুকে এমনভাবে প্রহার করেছেন যে তার পাটা ভেঙে গেছে কিংবা চোখটা অন্ধ হয়ে গেছে, হতে পারে, কিংবা ওই পশুকে আপনি খোলা মাঠে ছেড়ে দিয়েছেন, পশুকে আর পাওয়া যাচ্ছে না, ইচ্ছা করে পাওয়া যাচ্ছে না, কিংবা উঁচু স্থানে রেখেছেন, সেখান থেকে ধাক্কা মারে ফেলে দিলেন, আপনি জানেন যে এখান থেকে পড়ে গেলে মারা যাবে, এই অবস্থা আপনি তাকে ছেড়ে দিচ্ছেন, তাই করে মারা গেল। তাহলে এইরকম যদি ঘটে যায়, নিজের ইচ্ছাকৃতভাবে কুরবানি দাতার অবহেলার কারণে যদি এগুলো ঘটে, তাহলে তাকে কুরবানি দেওয়া জরুরি, তাকে আবার কিনতে হবে। বোঝা গেল? আর যদি তার অবহেলায় না ঘটে, বরং সে দোষহীন পশু ক্রয় করেছিল, কিন্তু ক্রয় করার পর দেখা গেল যে তার কোনো একটা দোষ বের হয়ে গেছে। এখন অনেক মেডিসিন বেরিয়ে গেছে, কুরবানির হাটে এমন পশু কিনলেন সেখানে ইঞ্জেকশন দিয়ে কুরবানির পশুকে চাঙ্গা করে দিয়েছে। এবার পশু বাড়িতে কিনে আনলেন, এসে দেখছেন যে পশু খরাচ্ছে, ন্যাংরাচ্ছে, এক পায়ে হাঁটতে পারে না, তার মানে তার ঝুমকিয়া ব্যারাম আছে, কিন্তু ইঞ্জেকশন দিয়ে
পশুকে ঠিক করে দিয়েছে, আপনি বুঝতে পারেননি, বাড়িতে এসে দেখা গেছে যে পশুটা দোষযুক্ত, তাহলে তার উপর কুরবানি জরুরি নয়। কিংবা বাড়িতে কুরবানি পশু কেনার পর পশু চুরি হয়ে গেছে কিংবা মারা গেছে, তার হয়তো কেনার কোনো সামর্থ্য নাই, তার কিন্তু কুরবানি জরুরি নয়, সেটা দিলেই যথেষ্ট হবে। যদি পশু কেনার পরে যদি কোনো দোষ বেরিয়ে যায়, তাহলে সেই পশুটা দিলেই যথেষ্ট হয়ে যাবে, তাকে আর পাল্টাতে হবে না, কারণ সেটা ইচ্ছাকৃত বেশি ভুল করেনি। 5 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, 5 নম্বর ভুলটা কি, 4 প্রকার দোষওয়ালা পশু কুরবানি বৈধ নয়। পশুর যেগুলো দোষ থাকবে, 4 প্রকার দোষ যদি থাকে পশুটার মধ্যে, তে সেই পশুটার কুরবানি জায়েজ হবে না। সেগুলো কি, স্পষ্ট টেরা, পশু যখন কিনছেন দেখতে পাচ্ছেন যে আপনি দেখছেন মনে হচ্ছে সামনে দিকে, ও দেখছে একদিকে, চোখ দুটো একদম টেরা, একদিকে নিয়ে যাচ্ছেন অন্যদিকে হেঁটে চলে যাচ্ছে, হয় না, টেরা, স্পষ্ট টেরা, স্পষ্ট রোগা, এত রোগা যে শরীরের সাথে তার হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, মাংস নাই, তার এত রোগ হয়েছে যে শরীরে কোনো মাংসই নাই, হ্যাঁ, স্পষ্ট খরা, আপনি বুঝতে পারলেন যে আপনার পশুটা খরাচ্ছে, হ্যাঁ, হাঁটতে পারছে না। তারপরে অতি দুর্বল, এত দুর্বল যে সেই পশু বাড়িতে আসার সামর্থ্য নাই, ওকে ঠেলে ঠেলে কিংবা গাড়িতে করে নিয়ে আসতে হবে। এইরকম দোষযুক্ত পশু যদি ক্রয় করে, তাহলে তার কুরবানি বৈধ হবে না। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, হাদিস সহিহ। তাহলে আমাদেরকে এই 4 প্রকার দোষ মুক্ত পশু ক্রয় করতে হবে কুরবানি করার জন্য, তাহলে কুরবানি ঠিক হবে। আর যদি সামান্য কোনো দোষ থাকে, যেগুলো নিম্ন দোষ বলে, হ্যাঁ, যেমন একটু কান কাটা আছে, একটু শিং ভাঙা আছে, একটু লেজটা কাটা আছে, বা চামড়াটা একটু ফাটা আছে, এগুলো হলে অসুবিধা নেই, এগুলো কুরবানি হয়ে যাবে, তবে অপছন্দনীয় মাকরু টাইপের, কুরবানি হয়ে যাবে, কুরবানিতে কোনো বাধা আসবে না, এগুলো ছোটো ছোটো ভুল। হ্যাঁ, তবে সবচেয়ে ভালো পশুটা ক্রয় করা উত্তম, কারণ আপনি যখন আল্লাহর রাহে কুরবানি করবেন একটা পশু, তো সবচেয়ে খারাপটা কেন কিনবেন, খারাপ কেন কিনবেন, ভালোটা কিনবেন, আল্লাহকে দিবেন, ভালোটা দিবেন, নাকি আল্লাহকে দিবেন, ভালোটা দিবেন। সুতরাং ভালো পশু ক্রয় করবেন, নিখুঁত। তারপরে কিছু যদি সামান্য খুঁত বেরিয়ে যায়, তাহলে সেটা কুরবানিতে কোনো বাধা আসবে না ইনশাল্লাহ। 6 নম্বর ভুল কি, কুরবানি জবাই করা সংক্রান্ত কিছু ভুল আমাদের আছে, মানে জবাই সংক্রান্ত কিছু ভুল, অনেক ভুলগুলো কিন্তু সবাই বেশিরভাগই করে কুরবানির জবাইয়ের সময়। কি ভুল, জুমার খুতবা ওয়াজিব শোনাটা কি ওয়াজিব, জুমার খুতবা বাংলায় হবে না, আরবিতে দিতে হবে। আল্লাহ নবী জীবনে বাংলা খুতবা দেননি, জুমার খুতবা আরবিতে দিতে হবে, এবং জুমার খুতবা ওয়াজিব। তাহলে আমরা বাংলায় দাওয়াত করবো কেন, বাংলায় ওয়াজ করবো কেন, বাংলা জালসা করবো কেন, আরবিতে করবো নাকি? তারপরে ধরে নিলাম যে জুমার খুতবা শোনাটা ওয়াজিব আর বুঝাটা কি নফল। খুতবা শোনা যদি ওয়াজিব হয়, বুঝা কি, জুমার খুতবা বুঝাটা কি নফল না ফরজ? ফরজ না। এই হেলান দিয়ে বসতে হবে না, সোজা করে হেলান দিয়ে বসবেন না, 2 পা উঁচা করে বসবেন না। আর ওই যে জামপাটে বলে না, এরকম বসার নিয়ম নাই, কারণ এটা মসজিদের আদবের খেলাফ। আমরা যেমন ভাত খেতে বসি, এই যে পায়ের পা পুটিয়ে বসে না, এটা তো মসজিদ, আল্লাহর কাছে এসছে, আমরা আদবের সহিত বসতে হবে। সবচেয়ে উত্তম আদব হলো সালাত যেভাবে আমরা বসে আদায় করি ওইভাবে বসাটা সবচেয়ে বেশি উত্তম। তো যাই হোক, কি বলছিলাম, খুতবা শোনা যদি ওয়াজিব হয়, খুতবা বুঝাটা ফরজ। আপনি খুতবা কোনোদিনই বুঝলেন না, ইমাম সাহেব খুতবা জীবনে সারা জীবন পড়েছে খুতবা বই দেখে দেখে, নিজেও বুঝেনি আর পাবলিকও বুঝতে পারেনি, তাহলে ওই খুতবা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। জবাই সংক্রান্ত যে ভুলগুলো আমরা করে থাকি, 1 নম্বর যে নিজের কুরবানি নিজেকেই জবাই করতে হবে, আমরা কি করি, অন্যকে দিয়ে জবাই করাই, এটা ভুল করবেন না। নিজের কুরবানি নিজের ইবাদত নিজেই করবেন। যদি আপনার কুরবানি করতে অসুবিধা হয়, আপনি রক্ত দেখতে পারছেন না, তাহলে অন্যকে দিয়ে করাবেন, সেটা ভিন্ন ব্যাপার। তারপরে 2 নম্বর যে ভুলটা করি, অনেকের ধারণা যে উজু না থাকলে বা উজু না করলে কুরবানি করা যাবে না, এটি একটি অমূলক ধারণা। তাহলে কুরবানি করার জন্য উজু কোনো শর্ত নেই। কেউ যদি মনে করে যে কুরবানির জন্য উজু শর্ত বা উজু করা মুস্তাহাব বা উজু করা সুন্নত, তাহলে এটা একটা বিদআত হয়ে যাবে।
যে কোনো পশু জবাই করতে গেলে আপনাকে উজু করতে হবে। এটা যদি মনে করেন যে এটা নেকি, মানে উজু করতেই হবে জরুরি মনে করেন, তাহলে আপনার কি বিদাত হয়ে যাবে। কুরবানি করতে গিয়ে আপনার যদি উজু থাকে আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, থাকতেই পারে। কিন্তু আপনি যদি মনে করে নেন এই দাঁড়া উজুটা করে আসি তারপরে কুরবানি করবো, কারণ উজু করাটা মুস্তাহাব, ভালো কাজ, তাহলে ভালো কাজ মানে নবীর কাছ থেকে লাগবে দলিল। সুতরাং এটা মনে করা যাবে না যে উজু করতে হবে, উজু না করলেও কুরবানি করা যায়। যেই ভুলটার কারণে আমাদের কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, এটা একটু ভালো করে বুঝবেন। যেই ভুলের কারণে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে, কি সেটা? একটা ছোট্ট ভুলের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে, ছোট্ট ভুল। সেই ভুলটা আমাদের সবাইকে জানতে হবে। এই একটি ছোট্ট ভুল যেটা আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। সকল কুরবানি তার জন্য এটা জানা খুব জরুরি। কি জরুরি? যে আপনি যখন পশু জবাই করবেন, তো পশু জবাইয়ের কয়েকটা শর্ত আছে। আপনাকে খাদ্যনালী কাটতে হবে, তারপরে শ্বাসনালী কাটতে হবে, আর গলার দুই দিকে যে দুইটা নার্ভ আছে সেই দুটো নার্ভকে কাটতে হবে। এইটি কাটা হলো আপনার জবায়ব। 10 থেকে 15 মিনিটের মধ্যে যখন পশু রক্ত সব বেরিয়ে যাবে, অটোমেটিক আস্তে আস্তে সে ঠান্ডা হবে, সে মৃত হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে এই 10 থেকে 15 মিনিট ধৈর্য নাই। আমরা কি করি জানেন? ওই পশুটাকে যখন জবাই করি, জবাই করার পর আমরা কি করি, ওই ধারালো চাকু দিয়ে ঠিক গলার মাঝখানে অনেক সময় কি করি, এই ঘষা মারি। হ্যাঁ, গলাতে ঘষা মারি। আর ঠিক গলার মাঝখানে একটা বড় রগ আছে, যাকে আমরা স্পাইনাল কর্ড বলি, ঠিক না মাস্টার? ওটাকে স্পাইনাল কর্ড বলছে। তো এই স্পাইনাল কর্ড যদি আপনি ঘষা মেরে কেটে দেন, তাহলে মানে পশুর ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। স্পাইনাল কর্ড যখনই আপনি কেটে দিবেন, পশুটা হার্ট স্ট্রোক করবে, পশুটা হার্ট স্ট্রোক করবে। আর ওই পশুর রক্ত আর বাইরে ফেলতে পারবে না। যদি হার্ট স্ট্রোক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে পশুর রক্ত যে পাম্প করছে, কে পাম্প করছে? হার্ট পাম্প করছে। তো ওই পাম্প করে 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 কি করবে, রক্তটাকে বাইরে ফেলে দিবে, বাইরে ফেলে দেবে। আর যখনই আপনি স্পাইনাল কর্ডকে কেটে দিলেন, তখন কি হলো, পশুটা হার্ট স্ট্রোক হয়ে গেল, আর রক্ত ঠেলতে পারবে না। এই এই স্পাইনাল কর্ড কাটার কারণে পশুটাকে আপনি কি করলেন, হত্যা করলেন। এটা হত্যা হয়ে গেল, এটা কুরবানি হলো না। পশুটাকে মেরে ফেললেন, ও আরো 5 মিনিট 10 মিনিট থাকতো জীবিত। যখন শরীর রক্ত সব চলে যাবে, তখন অটোমেটিক তার হার্ট বন্ধ হয়ে যাবে, আর শরীর রক্ত নাই। কিন্তু আপনি এমনভাবে ঘষা মারলেন ওই চাকু দিয়ে গলার মধ্যে, যে ভিতরে যে স্পাইনাল কর্ড আছে মেরুদণ্ডের কাছে, সেটা কেটে দেওয়ার কারণে ওই পশুর হার্ট স্ট্রোক হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। তো এটা হলো এক ধরনের হত্যা করা, আপনার কুরবানি হলো না, ওই পশুটা হত্যা হয়ে গেল। তাহলে কতবার আমরা ভুলটা করছি বলেন তো? অনেক পশু কুরবানির সময় আমি দেখেছি যে কুরবানি করার সঙ্গে সঙ্গে ঘটাতে আরম্ভ করেছে, গলার এখানে ঘটাতে আরম্ভ করেছে। তার মানে 2 মিনিটের মধ্যে পশুটা নিস্তেজ হয়ে গেল না। সায়েন্স কি বলছে জানেন? যে শরীরের মাংসে যদি রক্ত জমে থাকে, তাহলে ওই গরুর মধ্যে যেগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সেগুলো মাংসের মধ্যে থেকে যাবে। এই জন্য আমাদের যে সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, যে পশুর মধ্যে যত রক্ত আছে সবগুলো বেরিয়ে যাবে। কারণ রক্ত খাওয়াটা কি হারাম, সব রক্ত বেরিয়ে যাবে, যেন মানে পশুটাকে একেবারে হত্যা না করা হয়। অন্যান্য ধর্মের মানুষ কী করে, একবারে গলা আর ধর আলাদা করে দেয় কেটে, যার কারণে পশুটা হট করে মরে যায়। ওটা কী হলো, হার্ট স্ট্রোক হয়ে গেছে, রক্ত আর বেরোবে না। তখন ওই পশুর মাংসটা কি মানে জীবাণুমুক্ত হলো না, জীবাণু থেকে গেল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কুরবানির যে সিস্টেম দিয়েছেন, কি সুন্দর কুরবানির সিস্টেম। আপনাকে জবাই করতে হবে, জবাই করার শর্তই হলো 4টা। আপনি প্রথমে শ্বাসনালী কাটবেন, তারপরে খাদ্যনালী কাটবেন, আর 2 দিকে 2টা রগ আছে, সেই রগটা কাটবেন। দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে আস্তে 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 পশুটা ঠান্ডা হয়ে যাবে। এইটা হলো জবাই। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা ভুল করে থাকে। এই জন্য আমি এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর সময় যেহেতু শেষ, আর একটি কথা হয়তো বলবো, বিষয়টা কি, যে কুরবানির মাংস আমরা কীভাবে বন্টন করবো, এটা অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে। কেউ বলছে 3 ভাগ করতে হবে, কেউ বলছে 2 ভাগ করতে হবে, কেউ বলছে যে মানে দাড়িপালা দিয়ে মাপতে হবে। শুনেন, কুরবানির মাংসটা এই ব্যাপারে যেগুলো আমরা কোরআন হাদিসে পাচ্ছি, যেমন সূরা হজের 28 নম্বর আয়াতে বলছে আল্লাহ তাআলা, কি বলছেন, এই যে আমাদের জিলহজ মাস চলেছে, প্রথম 10 দিন, প্রথম 10 দিনের মধ্যে
প্রথম 9 দিন সিয়াম থাকা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সেটা আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, আর সেটা হলো 9 জিলহজ। সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ প্রত্যেকটি কিতাবে প্রায় এই হাদিসটা আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমি আশা করছি আল্লাহ তাআলা ওই বান্দার আগের এবং পরের বছরের সব গুনাহ মাফ করবেন। কেউ যদি আরাফার দিনের অর্থাৎ 9 জিলহজ আমাদের দিকে কোন দিন পড়ছে? রবিবার পড়ছে। হ্যাঁ, না আমাদের এদিকে রবিবার। অধিকাংশ আলেমের মত যে যেখানে আছে, যেহেতু চাঁদের হিসাবে আমাদের মানে ইবাদতটা, যে আরাফার দিন মানে 9 জিলহজ, আরাফার দিন মানে 9 জিলহজ, অর্থাৎ যেখানে যে অবস্থা আছে। যেমন আরবের পশ্চিম দিকে ওরা একদিন আগেই মানে কুরবানি করে নেয়, আর আমরা একদিন পরে কুরবানি করছি। তাহলে কিন্তু যদি একই দিনে আমরা যদি আরাফা ধরে নিই, তা যেই দিন আরবের পশ্চিম দিকে যে দেশগুলো আছে, যেদিন আরবের আরাফা সেদিন ওনাদের ঈদ, সেদিন কি ওনাদের ঈদ। তাহলে ঈদের দিন সিয়াম থাকা যাবে? হারাম। আমরা নাই, আমরা পূর্ব দিকে আছি, আমাদের 8 তারিখে আরাফা হয়ে যাচ্ছে, তো আমরা না 8 তারিখে করে নেবো একদিন আগে। ধরেন যদি আমরা আরাফার দিন, যেদিন আরাফা হাজিরা থাকে সেই দিনকে যদি আমরা মনে করি এটাই আরাফা সিয়াম থাকতে হবে, তাহলে আমাদের ক্ষেত্রে হয়ে যাবে, আমরা 8 তারিখে করবো। কিন্তু যারা আরবের পশ্চিমে থাকছে তাদের ঈদের দিন আরাফা করবে। সুতরাং আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার যেগুলো আলেম, ওনারা সবাই একই মত দিয়েছেন যে আরাফা মানে 9 জিলহজ। যেখানে আছে সেখানে চাঁদের হিসাবে যেদিন 9 জিলহজ হবে সেদিন সে আরাফার সিয়াম নিয়ত করবে, আরাফার রোজা রাখার জন্য নিয়ত করবে। ইনশাল্লাহ তার সিয়াম কবুল হবে। আল্লাহু আলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার সিয়াম থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।